হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের মাঝে একটি নতুন এপিসোড নিয়ে আসলাম। একতরফা ভালোবাসা, বিয়ের পরও পর্ব ১। রাত নেমেছে গভীর নিস্তব্ধতায়। শহর যেন নিস্তব্ধ হয়ে গিয়েছে। কেবল দূরে কোথাও হালকা বৃষ্টি পড়ছে। ঘর ভরে আলো আর হাসির শব্দ। তবে আমার মন একাকী। আমি বসে আছি নতুন জীবনের প্রথম রাতে আমার বইয়ের পাশে, যিনি জানেন না আমি তাকে ছোটবেলা থেকেই ভালোবেসেছি। আজকের দিনটা ছিল স্বপ্নের মতো, কিন্তু বাস্তবতা এত কঠিন। বিয়ের হলুদ থেকে শুরু করে সাজসজ্জা, পরিবারের হাসি, আনন্দ, সবকিছু যেন এক বিভ্রান্তির মেলা। তবে আমার ভালোবাসা এখনো নিঃশব্দ। আমার স্মৃতি অরণ্যে ফিরি। স্কুলের সেই দিনগুলো যখন আমি তাকে প্রথম দেখেছিলাম, ঝিরঝিরে বৃষ্টির দিনে সে দৌড়ে যাচ্ছে, খোলা চুল ভিজে গেছে। আমার মন কাঁপছিল তার জন্য, কিন্তু কেবল চুপচাপ আমি তাকিয়েছিলাম। আজ সে আমার বউ, কিন্তু সে আমার হৃদয়ের সঙ্গে একাত্মা নয়। সে চোখ নামিয়ে রেখেছে, কথা বলতে চাইছে না। আমি বুঝতে পারছি সে আমার ভালোবাসা বুঝতে পারছে না, অথবা সে আর ভালোবাসতে চায় না। বাড়ির মধ্যে একাকিত্ব। আমি জল খেতে উঠলাম। ফিরে এসে দেখি সে ঘুমিয়ে গেছে, কিন্তু আমি জানি সে ঘুমায়নি। সে শুধু চোখ বন্ধ করে রেখেছে, নিজেকে একটু বাস্তবতা থেকে দূরে সরে রাখতে চায়। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি জানো না কত রাত আমি তোমার ছবি চোখ নিয়ে কাটিয়েছি। তুমি জানো না কতবার তোমার জন্য প্রার্থনা করেছি। হয়তো সৃষ্টিকর্তা আমার কান্না শুনে আজ তোমাকে পাঠিয়েছে, কিন্তু তোমার মনটা পাঠাতে ভুলে গেছে। নতুন সকাল, কিন্তু আমার ঘরটা যেন আজও কাল রাতে আটকে আছে। রোদ উঠেছে, পাখিরা ডাকছে, কিন্তু আমার ভেতরটা আজও নিঃশব্দ। সে রান্নাঘরে, আমি বিছানায় বসে আছি চুপচাপ। এই বাড়িটা এখন আমাদের দুজনের হলেও মনে হয় দুটো ভিন্ন জগৎ এখানে এক ছাদের নিচে। সকালবেলা উঠে দেখি টেবিলের উপর আবার একটা ছোট্ট চিরকুট। চা বানিয়ে রাখলাম, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আমি ছাদে যাব, একটু বাতাস দরকার। এই লেখাগুলো পড়তে পড়তে বুকের ভিতর কেমন যেন অচেনা বেধা চেপে বসে। সে আমার স্ত্রী, অথচ প্রতিটা কথা চিরকুটে। প্রতিদিনের কথা, প্রতিদিনের নীরবতা। আমি শুধু ভাবি, তুমি কি একটুও কাছে এসে বলতে পারতে না আমি কি এতটাই অচেনা? আমি ধীরে ধীরে ছাদে উঠি। দেখি সে দাঁড়িয়ে আছে রেলিং ধরে, মুখটা বাতাসে তুলে রেখেছে, চোখ বন্ধ। সে হয়তো মুক্তি খুঁজছে এই অচেনা সংসার থেকে, এই অজানা মানুষটার কাছ থেকে। আমি কিছু বলি না, শুধু পাশে গিয়ে দাঁড়াই। মাঝে কিছুক্ষণ নীরবতার পর সে বলল, তুমি ঠিক এমন কেন, এত চুপচাপ, এত সহনশীল? আমি হেসে বললাম, কারণ আমি তো শুধু স্বামী না, আমি একজন প্রেমিকও। অনেক বছর ধরে চুপ করে ভালোবেসে চলেছি। সে তাকিয়ে থাকলো আমার দিকে, তার চোখে অবাক হওয়ার ছায়া, কিন্তু তাতে এখনো বিশ্বাস নেই। আমি বুঝতে পারি তার হৃদয় এখনো তালাবদ্ধ। রাতে ঘুম আসছিল না। আমি ট্যাঙ্কের নিচে থেকে বের করলাম একটা পুরনো নোটবুক, যেখানে তার ছবি আঁকা, তার নামে অজস্র রূপ, আর আমার অজস্র অজস্র কবিতা। তোমার হেঁটে যাওয়ার রোদে, দুপুরের মতো। আমি তোমাকে ছুতে পারি না, তবুও তোমার ছায়ার ভেতর বাঁচি আমি। আমি চোখ বন্ধ করে ভাবি, তুমি যদি জানতে আমি কতদিন ধরে তোমার পাশে বসার স্বপ্ন দেখেছি। এক সপ্তাহ পেরিয়ে যাচ্ছে। একটা বিকেল ছিল, প্রচণ্ড বৃষ্টি, ঘরের ভিতর অন্ধকার, বিদ্যুৎ চলে গেছে। সে বসেছিল জানালার পাশে। আমি এক কাপ চা নিয়ে এগিয়ে গেলাম। সে বলল না কিছুই, চায়ের কাপটা হাতে নিল। গরম চায়ের কাপ ধোঁয়ায় মাঝখান দিয়ে তার মুখটা কাঁপছিল। আমি বললাম, কখনো বুঝেছিলে ক্লাস 9-এ পড়ার সময় আমি তোমাকে ভালোবাসতাম? সে চুপ, তার চোখে জল, কিন্তু মুখে কোনো কথা নেই। শুধু ধীরে ধীরে বলল, না, কোনোদিনও বুঝিনি। তারপর থেকে মাঝে মাঝে কিছু মুহূর্ত, যেমন সে টেবিলে আমার জন্য একটা কাপড় রেখে যায়, আমার জুতো শোকাতে দেয়। আমি মাথা ঘুরে গেলে ওর হাতের জল পড়তি। সেই ছোট্ট ছোট্ট যত্ন, আমার মন বলে সে বদলাচ্ছে ধীরে ধীরে, নিঃশব্দে। ভালোবাসা কি এমনই না? অভিযোগ নেই, জোর নেই, শুধু থাকা পাশে প্রতিদিন। আজ অনেকগুলো দিন পেরিয়ে গেছে, তোমার মন এখনো আমার হয়নি, তবুও আমি ভালোবাসি। তোমার তোমার অল্প একটু যত্নেও আমি বুক ভরে নিই। তোমার প্রতিটা ছোট পরিবর্তন আমি শুনে রাখি, কারণ তুমি জানো না এই নিঃশব্দ ভালোবাসায় আমি কতবার ভেঙে পড়ে আবার জোড়া লাগিয়েছি নিজেকে। তুমি হয়তো এখনো ভালোবাসো না, হয়তো ভবিষ্যতেও না, কিন্তু আমি যে তোমার চুপ থাকা, না বলা কথাগুলো ভালোবেসে ফেলেছি।
তোমার নীরবতাও আমার কাছে গান হয়ে মনে হয়। তোমার না বলা কথাও আমার কাছে কবিতা হয়ে আসে। রাত নেমেছে, আবার শহরের আলো স্নান হয়ে গেছে। বৃষ্টির ছোট ছোট ফোঁটা জানালা স্পর্শ করেছে, যেন আমার মন টিপে ধরেছে। এই বাড়িটা আমাদের, কিন্তু মনে হচ্ছে দুটি অচেনা মানুষ একসাথে বসে আছে, যারা একে অপরকে বুঝতে পারছে না। ফোন কলের সেই সন্ধ্যা, তাকে ফোন করলাম হৃদয়ে আশায় ভরে। তুমি কেমন আছো? তবু উত্তর পেলাম চুপচাপ। কিছুক্ষণের জন্য মনে হলো সে বলবে না। শেষে তার ঠোঁট থেকে বের হলো, সব ঠিক আছে। কিন্তু কি যেন ভুল। তার স্বরে কোনো আগ্রহ নেই, কোনো মায়া নেই। আমি বললাম, আমাকে বলো তোমার মন কি ভাবছে। তার উত্তর এলো, তুমি কি আমায় বুঝতে চাও? সে যেন অবসাদে ভরা ছিল। তুমি শুধু নিজের ভালোবাসার কথা বলছো, আমার অনুভূতি কোথায়? আমার বুকের ভিতর কেমন যেন ছুরি মেরে দিয়ে গেল। আমার কণ্ঠ হচট খেতে লাগলো। বোধহয় কিছু বুঝতে পারিনি। আমি বললাম, আমি তোমাকে বুঝতে চাই, সত্যি চাই। আমার ভালোবাসাটা কখনো শুধু নিজের জন্য ছিল না। কিন্তু তার কণ্ঠস্বরে বিস্ময়ের আর ব্যথা মিশেছিল। আমি আর পারছি না। আমাদের কথাবার্তা সেকেন্ডের মধ্যে ঠান্ডা হয়ে গেল। ফোন কেটে গেল। বাড়িতে ফিরে এসি। আমি বাড়ি ফিরলাম আশায় বুক বেঁধে, কিন্তু সে দূরে সরে গেল। আমার দিকে তাকায়নি, আমার কথা শোনেনি। সে যেন এক প্রতিবেশীর মতো দূরে। বৃষ্টির মনের মনোভাব, বৃষ্টির ফোঁটায় টিভির জানালা স্পর্শ করছে। আমার ভালোবাসার জলগুলো তাকে স্পর্শ করতে পারছে না। আমাদের মাঝে বরফ জমে গেছে। আমি নিজের মধ্যেই লড়াই করছি, ভালোবাসা বজায় রাখছি, কিন্তু তার মুখ বন্ধ, চোখে আগুন নেই। একদিন আমি তার পুরনো স্মৃতির ডিবি থেকে কয়েকটি চিঠি উদ্ধার করলাম। সেখানে লেখা ছিল, তুমি আমাকে সময় দাও না, তুমি আমার কথা শোনো না। আমি বুক ভারী করলাম। ভালোবাসার সময় আর শ্রবণ কতটা জরুরি সেই কথাটা বুঝলাম। রাত জেগে আমি অপেক্ষা করলাম একটা আলোর জন্য, একটা হাসির জন্য, যে আলোর মধ্যে তার মন গলে যাবে। ভালোবাসা শুধু আকর্ষণ নয়, এই বোঝা শ্রবণ এবং ধৈর্যের নাম। আমাদের গল্প নতুন মোড় নিয়েছে, দূরত্ব কাটিয়ে আবার কাছে আসার যাত্রা শুরু। ভালোবাসা শুধু কথা নয়, এটা অনুভব, সময়, বিশ্বাসের খেলা। আমি অপেক্ষা করব যতক্ষণ না তুমি আমাকে বোঝো এবং তোমার মন আমার কাছে ফিরে না আসে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।